কান পাতো, গল্প শোনার নতুন ঠিকানা। সর্বনাশ! 1000 বছরেরও বেশি প্রাচীন নটরাজ মূর্তির চোখ থেকে রক্ত পড়ছে আর গর্ভগৃহ খালি। এটা চুরি নাকি কোনো অভিশাপ? কেসটা নিল আমাদের গোয়েন্দা নীলকণ্ঠ। সে গিয়েছিল দক্ষিণ ভারত বেড়াতে, আর এই কেসের দায়িত্ব এসে পড়ল তার উপর। তামিলনাড়ুর চিদম্বরম নটরাজ মন্দির, ভোর 4টে মঙ্গল আরতি হয়। পুরোহিত রাঘবন বললেন, নীলকণ্ঠবাবু, রাতে মন্দির বন্ধ ছিল, 4 জন পুলিশ পাহারায় থাকে, সিসিটিভি, লেজার, মোশন সেন্সর সব অন, তবুও 300 কেজির পঞ্চলোহার নটরাজ মূর্তি উধাও। আর দেখুন দেখুন দেখুন, এই পাথরের বেদিতে মূর্তি ছিল, সেখানে তাজা রক্তের ফোঁটা, আর দেওয়ালে 5 আঙুলের পোড়া ছাপ। মানুষের তো হাত না, এত বড়, এটা কিসের ছাপ? পুলিশ ইন্সপেক্টর বলে উঠল, স্যার, আমি ভাবছি ইন্টারন্যাশনাল মূর্তি গ্যাং চোর। 2012তেও এখান থেকে মূর্তি চুরি হয়েছিল। নীলকণ্ঠ বলে, ইন্সপেক্টর, চোর সিসিটিভি হ্যাক করতে পারে, কিন্তু বেদিতে রক্ত আর পোড়া ছাপ, এটা ভাবাচ্ছে। গর্ভগৃহে কে নাচছিল অত রাতে? নটরাজ তো নৃত্যেরই দেবতা। মন্দিরের 60 বছরের পুরনো দাসী মীনাক্ষী আম্মাকে জিজ্ঞাসা করা হলো। মীনাক্ষী আম্মা কাঁদতে কাঁদতে উত্তর দেয়, বাবু, কাল রাতে আমি স্বপ্ন দেখি, নটরাজ ঠাকুর বলছেন, আমাকে বাঁচা মা, ওরা আমাকে বিদেশে বিক্রি করে দেবে। ঘুম ভেঙে দেখি গর্ভগৃহের আলো জ্বলছে, গিয়ে দেখি এক সাহেব, সাদা চামড়া, মূর্তির গায়ে হাত বুলিয়ে মন্ত্র বলছে। আমি চিৎকার করতেই আমার দিকে মুখ ঘোরায়, দেখি তার চোখগুলো লাল। নীলকণ্ঠ প্রশ্ন করে, সাহেব, মুখ দেখেছেন? মীনাক্ষী আম্মা উত্তর দেয়, না বাবু, কিন্তু ওর গলায় একটা লকেট ছিল, সাপের মাথা। সেখানে ছুটে আসে একটা ছোট ছেলে। সে জানায় যে তারা বলতে শুনেছে চেন্নাই পোর্টে মূর্তিটা আজই নিয়ে চলে যাবে, আজ রাতের শিপ। রাত 9টা, চেন্নাই পোর্ট, কন্টেনার ইয়ার্ড, পুলিশ এবং নীলকণ্ঠ। কন্টেনার নাম্বার 4477 ঘিরে ফেলে। সেই বাচ্চাটার কথা অনুসারে ভিতরে নটরাজ মূর্তি। কন্টেনার খুলেই দেখতে পাওয়া গেল, কিন্তু মূর্তির চোখ দুটো বন্ধ, আর গা থেকে বরফের মতো ঠান্ডা আভা বেরোচ্ছে। ইন্সপেক্টর চেঁচিয়ে উঠলেন, পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি, কেস সলভ। কিন্তু নীলকণ্ঠ বলে, দাঁড়ান, এটা আসল মূর্তি না, ছুঁয়ে দেখুন, এটা রেজিনের, নকল। আসল মূর্তিটা কোথায় গেল? ঠিক তখনই অন্ধকার থেকে অট্ট হাসি করতে করতে এগিয়ে আসছেন সাহেব। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার নীলকণ্ঠ, তুমি দেখছি বড্ড চালাক। আসল নটরাজ মূর্তি আছে আমার কাছে, আর তোমাকে এখানে এনেছি, নটরাজ জাগবে তোমার রক্ত পেলে। এরপর ধস্তাধস্তি, গুলির আওয়াজ। সাহেব পালায়, যাওয়ার আগে বলে যায়, কাল সূর্যগ্রহণ, গ্রহণের সময় নটরাজের 3য় নয়ন খুলবে, আর তখনই হবে মহাপ্রলয়। এরপর নীলকণ্ঠ ফিরে যায় মন্দিরে, গিয়ে পুরনো তালপাতার পুঁথি ঘাটে, এবং সেখানে পায় বহু বছর আগের লেখা একটি পুঁথি। কলিযুগে যখন অধর্ম বাড়বে, তখন নটরাজ স্বয়ং এই মন্দির ত্যাগ করবেন, দুষ্টের দমন করবেন, গ্রহণের দিন 3য় নয়ন খুলে তাণ্ডব করবেন। চমকে ওঠে নীলকণ্ঠ, তার মানে চুরি হয়নি, ঠাকুর নিজেই চলে গেছেন? এটা কি হতে পারে? কিন্তু কেন? অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে নীলকণ্ঠের। হঠাৎ ছুটে এলেন মীনাক্ষী আম্মা, বললেন, বাবু, শিগগির চলেন,
শহরের বাইরে পরিত্যক্ত কয়লা খনিতে আগুন লেগেছে। গ্রামবাসীরা বলছে ভিতর থেকে ডমরুর আওয়াজ আসছে। এরপর সিন চলে যায় কয়লা খনিতে। কয়লা খনি ভিতরে ঢোকে নীলকণ্ঠ, দেখে সাহেব আর তার দলবল আসল নটরাজ মূর্তির সামনে কালা জাদু করছে। মূর্তির দুই চোখ খোলা, টকটকে লাল, আর তৃতীয় নয়ন তখনও বন্ধ। সাহেব বলে ওঠে, এরপর একটা মানুষের রক্ত দিলেই তৃতীয় নয়ন খুলবে। নটরাজের সব শক্তি হবে আমার। চেঁচিয়ে ওঠে নীলকণ্ঠ, মূর্খ! নটরাজ ধ্বংসের না, সৃষ্টির দেবতা। তার তাণ্ডব মানে অশুভ শক্তির বিনাশ। আকাশের দিকে তাকিয়ে দেখে নীলকণ্ঠ সূর্যগ্রহণ শুরু হয়েছে। তখনই সে লাফিয়ে পড়ে সাহেবের উপর, হাত থেকে ছুরি ফেলে দেয়। ছুরিটা গিয়ে পড়ে মূর্তির পায়ের কাছে। ঠিক সেই সময়তেই নটরাজ মূর্তির তৃতীয় নয়ন সম্পূর্ণ খোলে। সোনালি আলোয় পুরো খনি ভরে যায়। সাহেব তার দল বল নিয়ে ছুটে পালায় সেখান থেকে। আর মূর্তি যেন কোথায় হাওয়ায় মিলিয়ে গেল। পরদিন সকাল, চিদম্বরম মন্দির। পুরোহিত এসে বলেন, নীলকণ্ঠ বাবু, দেখবেন আসুন, গর্ভগৃহে নটরাজ মূর্তি ফিরে এসেছেন। কিন্তু ওনার মুখে একটা অপূর্ব হাসি লেগে আছে, যা এত বছর ধরে আমরা কেউ কোনোদিনও লক্ষ্য করতে পারিনি। নীলকণ্ঠ এগিয়ে যায় মূর্তির দিকে। আসলে পুরোহিত মশাই, মূর্তি চুরি যায়নি। মূর্তি নিজেই গিয়েছিলেন অধর্ম শেষ করতে। কিছু জিনিস চুরি হয় না, কিছু কিছু ক্ষেত্রে ভগবানের লীলা হয়।